রাজধানীর কোরবানির পশুর হাটগুলো জমতে শুরু করেছে। বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, হাট কতটা জমেছে, বেচাকেনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, আজকে কিন্তু আপনার সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি যদি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে যে এই মুহূর্তে কিন্তু গাবতলী হাটে কিন্তু বেশ ক্রেতা সমাগম এবং যারা গরু ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যেও কিন্তু আসলে বেশ একটা উত্তেজনা দেখা যাচ্ছে। এবং আমরা দেখেছি আর কি কিছুক্ষণ আগে থেকে কিন্তু বেশ কয়েকটা গরু কিন্তু আসলে আপনার কিনে নিয়ে ক্রেতারা গিয়েছেন এবং আজকে কিন্তু যেটা আমরা জেনেছি বিক্রেতাদের কাছ থেকে আজকে অনেকগুলো গরুই কিন্তু আসলে আপনার বেচাকেনা হয়েছে এবং এরপরে সন্ধ্যার দিকে হয়তো বা যে আরও বেশি বাড়বে বলে তারা মনে করছেন এখানকার যারা বিক্রেতা, এবং ক্রেতা সমাগম আরও বাড়বে যেহেতু আজকের পর থেকে ছুটি শুরু হবে। সেই ক্ষেত্রে বেশ আপনার যারা ক্রেতারা আছে তারা আসবেন এবং গরু কিনবেন। এবং যদিও দামের ক্ষেত্রে আসলে অভিযোগ রয়েছে ক্রেতাদের যে কিছু কিছু গরুর বিক্রেতারা এখনও দাম ছাড়ছেন না, তারা আসলে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন এমনটি আসলে আপনার দাবি করছেন। তবে বিক্রেতারা বলছেন যে দাম ছেড়ে দেওয়া হবে যদি তারা সঠিক দাম পায় এবং ন্যায্য দাম পেলে আসলে তারা ছেড়ে দেবে, এমনটি আমাদেরকে আসলে জানিয়েছেন বিক্রেতারা। আমরা এখানে দেখেছি আসলে আপনার যে বড় গরুর যে বিষয়টা, বড় গরু কিন্তু আসলে আপনার প্রায় 10 লাখ টাকার উপরেও কিন্তু বড় গরু এই হাটে উঠেছে এবং প্রায় আপনার কিন্তু সেই বড় গরুর ক্রেতা কিন্তু খুব কম, কিন্তু ছোট গরুগুলো কিন্তু আসলে আপনার বেশি বিক্রি হচ্ছে এমনটি আমরা দেখেছি। এবং মাঝারি ধরনের যে গরুগুলো রয়েছে সেগুলো ক্রেতাও দেখেছি এবং সেগুলো বিক্রি হচ্ছে। তবে বড় গরু কিন্তু আমরা দেখিনি আসলে আপনার বিক্রি হতে এই সকাল থেকে এখন পর্যন্ত। এবং যদি একটু বলি যে এই ক্রেতাদের কিন্তু সংখ্যা কিন্তু আসলে বাড়ছে বেলা বাড়ার সাথে সাথে। আর একটু বলি যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে আপনার যে সকালে কিন্তু আপনার ডিএনসিসি প্রশাসক এবং সেই সাথে আপনার যে ঢাকা ডিএমপি কমিশনার তারাও কিন্তু এখানে এসেছিলেন এই হাট পরিদর্শনে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।